নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। দেখো, আজকে খুব সহজ, খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি, খুব সহজেই হয়ে যায় সেই রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। তবে ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা সামান্য লঙ্কা কুচি নিয়েছি, আর সামান্য ক্যাপসিকাম কুচি নিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমাদের যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই হিসাবে নেবে। এখানে একটা ব্রেড নিয়েছি, নর্মাল ব্রেড, তো এটাকে আমি দু টুকরো করে নিলাম। আমি একটা ব্রেড দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে বেশি দিয়েও বানাতে পারো, সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আমি যেহেতু বেশি খেতে পারবো না, তো আমি ঝালটা কমিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে নিয়েছি, আর যে ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি দুটো ডিম ভেঙে নিলাম। এবারে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চাট মশলা। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন মেশাতে হবে, কারণ ডিমের মধ্যে না হলে মশলাটা খুব ভালো মতন মেশে। লবণ আর মশলাগুলো দেখবে দলা পাকিয়ে থাকে, তো সে কারণে খুব ভালো মতন ডিমটা সমেত লবণ আর চাট মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এখানে অ্যাড করব হাফ চামচ মতন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা চাইলে এখানে অরিগ্যানো ইউজ করতে পারো, কিন্তু আমি অরিগ্যানো ইউজ করছি না। আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করলাম, এবং চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও খুব ভালো মতন ডিমটাকে ফেটিয়ে নিলাম, নাড়িয়ে নিলাম। মিশিয়ে নিতে হবে ভালো করে, না হলে ওই যে বললাম সব দলা পেকে থাকে, তো ভালো করে নাড়িয়ে নিলে তার সম্ভাবনা থাকবে না। দেখো, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি যে পাউরুটিটা 2 পিস করে রেখেছিলাম সেই পাউরুটিটা আমি একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিটা সেঁকে নিলে গ্যাস অম্বলের সম্ভাবনাটা কম হয়, তো সেই কারণে আমি পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি সামান্য। ফ্রাই প্যানটা আমার গরমই আছে। আমি এখানে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম। সরষের তেলও চাইলে তোমরা ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তেলটা আমি সমস্ত প্যানের মধ্যে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি যে ব্যাটারটা করে রেখেছি ডিমের, সে ব্যাটারটা আমি গরম তেলে দিয়ে দিলাম। এবারে পাউরুটি দুটোকে দেখো, পাউরুটিটাকে এইভাবে এক পিঠ ডিম লাগিয়ে তারপর অন্য পিঠটাকে দিয়ে দিতে হবে। এভাবে আমি দুটোই সেমভাবে আমি করলাম। এভাবে করলে পাউরুটির আর অপর পিঠটাও ডিমটা লাগলো। তো দেখো, এক পিঠ মোটামুটি হয়ে এসছে। এবারে খুন্তি দিয়ে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দেবো, না হলে উল্টাতে অসুবিধা হতে পারে, ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে। তো সেই কারণে খুন্তি দিয়ে আমি এভাবে মাঝখানটা কেটে দিলাম। এবারে আমি এক পিঠ উল্টে দেবো। এটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য এটা একদমই লো ফ্লেমে করতে হবে। দুটোই আমি উল্টে দিলাম। ডিম টোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এবারে ডিম টোস্টটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি, ছোট পিস করে নিচ্ছি এভাবে। এবারে আমি ফ্রাই প্যান থেকে এটা একটা প্লেটে নামিয়ে নেব। নিয়ে এটাকে কোনো টমেটো সসের সাথে বা যে কোনো সসের সাথে তোমরা সার্ভ করতে পারো। খুব সহজে এবং অতি দ্রুত তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। অতি সুস্বাদু এই রেসিপিটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমরা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন টাটা।